আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজন আসে। যেহেতু আমার বাসার কাছে, তা আমি হুট করে চলে আসলাম, খেয়ে দেখি কেমন লাগে। এই গলিতে ঢুকে দেখলাম দুই পাশে দুইটা খাবারের দোকান, তো আমি বাম পাশের খাবারের দোকানটাতে ঢুকে গেলাম। যেই দেখি বিভিন্ন রকমের চাপ ভাজতেছে আর হচ্ছে খিচুড়িগুলো একদম তাকায় আছে লোভনীয়ভাবে। আর এই যে এই হোটেলের নামটা একবার দেখে নেন। এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ। চলেন যাই দেখি হোটেলের ভিতরে কি কি আছে। এখানে বিভিন্ন রকমের সবজি, ভর্তা, ডাল, ভাত, খিচুড়ি, মাছ, কি নাই এই হোটেলে। আপনি বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন, মুরগি পেয়ে যাবেন, গরুর কলিজা ভুনা পেয়ে যাবেন, গরুর মাংস পেয়ে যাবেন, মুরগির রোস্ট পেয়ে যাবেন। 24 ঘন্টায় এই হোটেলে রান্নাবান্না চলে, খাওয়া দাওয়া চলে। খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছিল। আর এই যে দেখেন ড্যাগের ভিতরে সব রান্নাবান্না চলতেছিল। তো অনেক ক্ষুধা লাগছিল, তো যাই হোক মুরগি ভুনা আর হচ্ছে কলিজা ভুনা, সাথে নিছি ঝরঝরা খিচুড়ি। এই মুরগির পিস নিচে হচ্ছে 150 টাকা আর কলিজা ভুনা নিচে হচ্ছে 110 টাকা। তারপর আমি ডান বাম না তাকিয়ে মুরগির ডানটা থাপা দিয়ে নিয়ে নিলাম, সাথে নিলাম একটু গ্রেভি। আর দেখি কিন্তু ভালোই লাগতেছিল। তো চলেন একটু খেয়ে দেখি কি অবস্থা। তো ছিঁড়তে মোটামুটি একটু আমার কাছে একটু কষ্টই লাগতেছিল। তো যাই হোক, অনেক যুদ্ধ করে আমি মাংসটা ছিঁড়লাম। তো চলেন দেখি খেয়ে কেমন লাগে। তো আমার প্রথম বাইটটা আমি নিলাম, কিন্তু নেওয়ার পরে আমার কাছে মনে হইলো যে আমি আসলে কিছু বুঝতেছি না আমি কি খাইলাম। তো ঠিক আছে, যাই হোক, পরে আমি আবার ট্রাই করলাম যে দেখি কি অবস্থা হয়। যেহেতু রিভিউ করব, সেহেতু আমি আবার খেয়ে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে খাবারটা কেমন। তো আমি কিছু বুঝতে না পেরে সরাসরি চলে গেলাম কলিজা ভুনায়। তো এই কলিজা ভুনাটা দেখতে বেশ লোভনীয় লাগছিল। 110 টাকা অনুযায়ী পরিমাণটা ভালোই ছিল। তো এই কলিজা ভুনা খাওয়ার পর আমি আসলে কনফিউশনে পড়ে গেলাম যে এটা কলিজা না ফ্যাপসা। আসলে খাবারটা আমার কাছে একদমই স্বাদহীন লাগতেছিল, বুঝতেছিলাম না আসলে কি করব। তো যাই হোক, পরবর্তীতে আমরা কিছু মডিফাই করার চেষ্টা করলাম। লেবু নিলাম, সাথে হচ্ছে তরকারিটা অ্যাড করলাম, অ্যাড করে খেয়ে দেখি যে কী অবস্থা। আসলে মুখে দেওয়ার পর আমার তাতেও স্বাদ পাচ্ছিলাম না। আমি কি করলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম বেশি করে। কাঁচামরিচ দিয়ে আমার আসলে হচ্ছিল না, তারপর নিলাম পেঁয়াজ। তো যাই হোক, আমার কাছে আসলে কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবুর স্বাদটাই ভালো লাগছে। এই হলো সাভার এনাম মেডিকেলের গলি। এখানে এসে যতই ক্ষুধা লাগুক, এই সামনে চায়ের দোকানের রুটি কলা যা আছে এটা খেয়ে সোজা হাঁটা দিবেন।